লন্ডন থেকে গাজা রক্ত আর রাজনীতির এক অদৃশ্য সেতুবন্ধন। বহু বছরের কূটনৈতিক নৈকট্য, সামরিক সমঝোতা আর বাণিজ্যিক সংযোগ এবার এসে ঠেকল এক গভীর ধসে। গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলার জেরে যুক্তরাজ্য সরাসরি থেমে দাঁড়ালো, ঘোষণা দিল ইসরায়েলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা আর নয়। ২১ মে ব্রিটিশ পার্লামেন্টের ঘরে এক নির্ভার কিন্তু কঠোর ভাষায় এই ঘোষণা দেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড লেমি। বলেন, ইসরায়েলি সামরিক নীতির এই চরম পৈশাচিকতা, এই নৃশংসতা আর সহ্য করা যাচ্ছে না। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গাজার শিশুদের আর্তনাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা মানুষ আর আন্তর্জাতিক মানবিক ত্রাণের পথরোধ, এই সবকিছুই যেন যুক্তরাজ্যের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। একের পর এক বিমান হামলা, স্থল অভিযান, শত শত ফিলিস্তিনির প্রাণহানি আর ত্রাণ প্রবেশে কৃত্রিম বাধা, এমন এক মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ব্রিটেন বলছে, এই মুহূর্তে বাণিজ্য নয়, বরং মানবতা রক্ষা জরুরি। শুধু আলোচনা স্থগিত নয়, ইসরায়েলের রাষ্ট্রদূত জিপি হোটোভেলিকে তলব করেছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা রুখতে ৩ জন ব্যক্তি, ২টি বসতি ও ২টি সংগঠনের উপর নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পররাষ্ট্র সচিব ডেভিড লেমির ভাষায়, এই সহিংসতার চক্রকে এখনই থামাতে হবে। এই আক্রমণাত্মক কর্মকাণ্ড শুধু ফিলিস্তিনিদের জন্যই নয়, দ্বিরাষ্ট্র সমাধানের ভবিষ্যৎকেও ধ্বংস করে দিচ্ছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গাজার শিশুমৃত্যু ও দুর্ভোগ নিয়ে এক হৃদয় বিদারক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, শিশুদের জন্য এই যুদ্ধ এক অসম্ভব নিষ্ঠুরতা। তারা অপেক্ষা করতে পারে না, তাদের এখনই শান্তি দরকার। এর প্রেক্ষিতে ইসরায়েলের প্রতিক্রিয়া এসেছে খুবই দ্রুত ও আক্রমণাত্মক সুরে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, যুক্তরাজ্যের পদক্ষেপ দুঃখজনক ও অযৌক্তিক। তারা এমনিতেই আলোচনায় অগ্রসর হচ্ছিল না। যুক্তরাজ্যের এই পদক্ষেপ শুধু একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, এটি একটি নৈতিক অবস্থান, এক কূটনৈতিক বার্তা, যেখানে মানবতা আর সাম্যের চেয়ে বড় কিছু নেই। বিশ্ব দেখছে পশ্চিমা বিশ্বের নীরবতা ভাঙছে। গাজার ধ্বংসস্তূপের ভেতর দিয়ে নতুন এক ভূ রাজনৈতিক পুনর্বিন্যাসের চোরা স্রোত যেন বইছে, যেখানে আর কারো পক্ষে নিরপেক্ষ থাকা সহজ নয়। নিউজ ডেস্ক, সময়ের আলো।